যতটুকু সম্ভব ছিল এই দোকানটার ভিতরে পুঁজি ছিল, সবকিছু শেষ হয়ে গেছে। কুয়াকাটা পৌরসভা অর্থাৎ কুয়াকাটা পর্যটন কেন্দ্র থাকলেও তবে সেখানে ফায়ার সার্ভিসের শূন্যতা কিন্তু আজও দেখা দিয়েছে। এবং একজন পর্যটন কর্মী বলতে পারেন বা পর্যটন ব্যবসায়ী, তার সর্বোচ্চ যে পুঁজি ছিল, সর্বোচ্চ যে তার যে আয়ের যে উৎসটা ছিল, সেই দোকানটি কিন্তু গতকাল রাতে পুড়ে ছাই হয়েছে। আমি যেখানে অবস্থান করছি সেটা হলো কুয়াকাটা পৌর ৩ নম্বর ওয়ার্ডের যে মূল পয়েন্টটি রয়েছে, যেখানে পর্যটকরা কন্টিনিউ আসা যাওয়া করে, যেখানে সমুদ্র সৈকত রয়েছে, সেখানে একটি ব্যবসা প্রতিষ্ঠান ছিল। সেই ব্যবসা প্রতিষ্ঠানটি গতকাল রাতে একেবারে পুড়ে ছাই হয়ে গেছে। আমি যেখানে বসে রয়েছি সেটা কিন্তু শুধু কয়লার স্তূপ রয়েছে, এবং তার যে স্বপ্নটা রয়েছে যে বেচা বিক্রি করার জন্য যে আচার, চকলেট এবং যে ঝিনুকগুলো ছিল, সেগুলো কিন্তু ইতিমধ্যেই পুড়ে ছাই হয়ে গেছে। এবং তার সর্বশেষ যে সম্বলটুকু রয়েছে সেটু হলো এই পুড়ে যাওয়া আচারের ছোলাগুলো। আমি সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমি এই মুহূর্তে কথা বলার চেষ্টা করব যিনি এই দোকানের মালিক রয়েছে তার সাথে। আসলে কি পরিমাণ ক্ষতি হয়েছে আপনার, এবং এই কিভাবে জেনেছিলেন যে আপনার এই দোকানটি পড়েছে, এবং কাউকে সন্দেহ করছেন কিনা? আসলে মূলত আমি কাউকে সন্দেহ করছি না। আর সরকারি নির্দেশনা অনুযায়ী সন্ধ্যা ৭টার সময় আমি দোকান বন্ধ করে যাই। বন্ধ করার পরে আমি প্রতিদিন যেভাবে তদারকি করার দরকার সেভাবে আমি তদারকি করে চলে যাই। চলে যাওয়ার পরে আমি রাত্র ১টা ১৫ মিনিটের সময় সাবের আহমেদ, আমার বোনের বাসা হচ্ছে যে হোসেনপাড়া, ওখানে সাবের আহমেদ হলো ইউনিয়ন কাউন্সিলর। উনি ফোন দেয় আমার বোনের কাছে। উনি ফোন দেওয়ার কারণে আমি শুনতে পাই যে আমার দোকানটা পুড়ে গেছে। তাৎক্ষণিক আমি দৌড়ে চলে আসি। চলে আসে তো দেখি আমার দোকান সর্বোচ্চ সব কিছুই আমার আমার যতটুকু সম্ভব ছিল এই দোকানটার ভিতরে পুঁজি ছিল, সবকিছু শেষ হয়ে গেছে। প্রিয় দর্শক, এই যে আত্মনাদ, এই আত্মনাদের মূল উৎস কিন্তু কুয়াকাটায় যেহেতু ফায়ার সার্ভিস শূন্যতা ছিল, কুয়াকাটায় প্রতিনিয়তই কিন্তু এই ঘটনা ঘটছে। এবং একেবারে আমাদের এখান থেকে যে কলাপাড়া উপজেলার ফায়ার সার্ভিস স্টেশন থাকলেও তবে এই কুয়াকাটায় না থাকার কারণে কিন্তু এই ভয়াবহ দুর্ঘটনার শিকার হচ্ছে আমাদের কুয়াকাটার পর্যটন ব্যবসায়ীরা। তেমনও কিন্তু অশ্রুভিজা কণ্ঠে কিন্তু আমাদের সাথে কথা বলেছেন। তার যে সর্বোচ্চ যে সম্বলটি ছিল, সেই সম্বলটুকু কিন্তু তিনি হারিয়ে একেবারে নিঃস্ব হয়ে গেছেন। 2 থেকে 3 লাখ টাকার তার ক্ষয়ক্ষতি হয়েছে বলে এমনটা কিন্তু তিনি আমাদেরকে দাবি করেছেন। ঘটনাস্থলে পরিদর্শনে এসেছিলেন কুয়াকাটা উপকূল পরিবেশ রক্ষা আন্দোলন উপর যিনি আহ্বায়ক রয়েছেন কে এম বাচ্চু। আমরা তার সাথে কথা বলার চেষ্টা করবো। আসলে কেমন পরিদর্শনে এসে কেমনটা দেখলেন, এবং তার সাথে কথা বলে কি অনুভব করতে পেরেছেন? জি, আসলে আগুন লাগার ঘটনা কিন্তু কুয়াকাটায় এই প্রথম নয়। আমি যদি ছোট্ট করে টোনার বিষয়টা বলি, যে আমি যতদূর স্থানীয় আশপাশের দোকান থেকে খোঁজ নিয়েছি, ঝিনুক এবং আচার, ঝিনুকে কিন্তু অল্প ঝিনুক থাকলেও কিন্তু অনেক টাকা আসে। অর্থাৎ ২ থেকে ২.৫ লক্ষ টাকার মাল ছিল ওনার এখানে। একটা উপকূলীয় অঞ্চলের একজন ক্ষুদ্র ব্যবসায়ী, যাদের সর্বশেষ সম্বল এই ২-২.৫ লাখ টাকার একটা ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করাতে গিয়েও ধার কর্জ দেনা কিংবা এনজিও থেকে লোন ছাড়াতে হয়। এটা বেশিরভাগ ব্যবসায়ীদের ক্ষেত্রে কিন্তু একই অবস্থা। যেহেতু আমাদের উপকূলে ৪ থেকে ৫ মাস পর্যটন মৌসুম থাকে, এরপরে আবার অফ সিজন হয়ে যায়। তাই এভারেজে করে এইসব ব্যবসায়ীরা কিন্তু আসলে ঘুরে দাঁড়াতে খুব কষ্ট হয়। এখনো দুঃখের সাথে আসলে বলতে হয়, আপনি দেখেন আজকের এই যে রাত্রটা গেল, এখানে এই ব্যবসায়ীর দোকানটা পুড়ে গেল। কিছুদিন আগে সিগুইন মাঠের এখানে ৬টা দোকান কিন্তু একসাথে পুড়ে গেল। এর আগেও বাবুল বাজারে ৩টি ব্যবসায়ীদের ঘর পুড়ে গেল। এর আগে আলিপুরে, মহিপুরে বেশ কিছু বড় বড় গদি এবং দোকান পুড়ে গেল। আসলে উপকূলীয় অঞ্চলের মানুষ কি এতটাই অবহেলিত? আমরা আলিপুর, মহিপুর, কুয়াকাটায় একটা ফায়ার সার্ভিস স্টেশন নাই। এটা দুঃখের সাথে আমাদের বলতে হয় যে এখানে আমাদের থানায় ১ লক্ষের অধিক মানুষ আমরা বসবাস করি। স্থানীয় মানুষ প্রতিনিয়ত এই আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমার কথা হচ্ছে যে যদি একটা ফায়ার সার্ভিস কুয়াকাটায় থাকতো, অন্তত আংশিক হলেও তো এটার ক্ষতি রক্ষা করা সম্ভব হতো। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, যেমনটা তার মুখ থেকে শুনেছেন, আমরা আরেকটু কথা বলার চেষ্টা করব। যে আপনার কাছে ছোট করে জানতে চাই যে আসলে এখানে এসে পরিদর্শন করেছেন, কেমন লাগছে আপনার কাছে, এবং কি অনুভব করতে পেরেছেন? আসলে এটা দুঃখজনক। কুয়াকাটা একজন ব্যবসায়ী যখন ক্ষতিগ্রস্ত হয় তখন আমাদের কষ্ট হয়, তখন আমরা তো রাজনীতি করি এবং এই ব্যবসায়ীদের নিয়ে আমরা এই জায়গায় বসবাস করি। আসলে এই দোকানদারে যে দোকানটা পুড়ে গেছে রাত্র ১২টা ১২:৩০ দিকে, আসলে আমাদের এটা কষ্টজনক এবং দুঃখজনক।
আমরা আমাদের এমপি মহোদয়ের কাছে আমাদের এবিএম মোশাররফ ভাইকে আমরা অনুরোধ করি কুয়াকাটা অতি শীঘ্রই যেন একটা ফায়ার সার্ভিস হয়। এই ফায়ার সার্ভিসের জন্য কুয়াকাটা যত আগুন লাগে যে কোনো প্রতিষ্ঠানে অল্পতে এটা করা যায়, যেমন কুয়াকাটা যত ফায়ার সার্ভিসটা থাকতে এই দোকানটা এইভাবে পুড়িয়ে ছাই হইতো না। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, যেমনটা তাদের মাথায় কথায় শুনেছেন যে এই ফায়ার সার্ভিসের শূন্যতায় কিন্তু ভুগেছেন, যেমনটা উপকূল পরিবেশ রক্ষা আন্দোলনের যিনি আহ্বায়ক রয়েছেন KM বাচ্চু, তিনি কিন্তু বলেছেন, এবং এছাড়াও এখানে যারা ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন তারাও কিন্তু বলেছেন। তবে এই দোকান পোড়ার ঘটনা কিন্তু ইতিমধ্যেই দেশ জুড়ে একটা তোলপাড় সৃষ্টি হয়েছে। এই ঘটনা দেখার পরে কিন্তু আমাদের এই স্থানটি পরিদর্শন করার জন্য কিন্তু জাহিদুল ইসলাম তিনি এখানে এসেছেন এবং তিনি এটাকে দেখছেন, এবং আপনার সংগঠন থেকে এটা পরিদর্শন এসেছেন। কি দেখলেন ঘটনাস্থলে এসে এবং কোনো আশ্বাস আছে কিনা? জি ধন্যবাদ। আমি আসলে গতকাল রাত্রি কুয়াকাটার মাধ্যমে আমি খবর পেয়েছি যে কুয়াকাটার একজন ক্ষুদ্র ব্যবসায়ী, তার আয়ের একমাত্র সম্বল পুড়ে ছাই হয়ে গেছে। আমি খবর পাওয়ার সাথে সাথে আমি সকালে আসছি, এসে সরজমিন পরিদর্শন করে গেছি যে আসলে তার আয়ের একমাত্র যে সম্বল ছিল সেটা পুড়ে ছাই হয়ে গেছে। আসলে আমরা তার ব্যক্তিগত বিষয় এবং তার পারিবারিক সচ্ছলতার বিষয়ে খোঁজ খবর নিচ্ছি, এবং আমরা সর্বোচ্চ চেষ্টা করব তার জন্য কিছু করা যায় কিনা। ধন্যবাদ আপনাকে। হ্যাঁ প্রিয় দর্শক, সর্বশেষ আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে গতকাল রাতে কুয়াকাটায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এটাই বেশি মানুষের ক্ষতি না হলেও তবে একজনের কিন্তু সর্বোচ্চটা পুড়ে ছাই হয়েছে বলতে পারেন। তার যে আয়ের যে সম্বলটি ছিল সেই সম্বলটি পুরো এখন কয়লায় স্তূপে পরিণত হয়েছে। এ বিষয়ে ইতিমধ্যে আমরা বিভিন্ন সংগঠনের সাথে কথা বলেছি, তারা বলেছে তারা সর্বোচ্চটা সহযোগিতা করার চেষ্টা করবে এবং এই ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে থাকার চেষ্টা করবে, এমনটা কিন্তু উপকূল পরিবেশ আন্দোলন থেকেও বলা হয়েছে এবং আরো বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও কিন্তু আমাদেরকে বলা হয়েছে। এবং এছাড়াও কুয়াকাটা পৌর রাজনৈতিক অঙ্গ সংগঠনগুলোও কিন্তু এটাকে ইতিমধ্যেই তারা পরিদর্শন করছে এবং বিভিন্ন মাধ্যমে তারা এটা খোঁজ খবর নিচ্ছেন। তো এই ছিল আমার কাছে এই ক্ষতিগ্রস্ত যে দোকানটি গতকাল রাতে পুড়েছে তার সর্বশেষ। আপনাদের সাথে আমি ছিলাম জাহিদুল ইসলাম জাহিদ, খবর কুয়াকাটা।